তুই তোর নিজের কাজিনের গায়ে এমন করে হাত দিতে পারলি? তুই লজ্জা করলো না? ছি মা, ছি, যা আমার চোখের সামনে থেকে। ও কি তোর সাথে বেশি কিছু করেছে? কি করছি বুঝতে পারছো না? আমি একটা পিচ্চি মেয়ে। সিফাত ভাই আমার সাথে এমনটা করতে পারলো বলো? আমি আজই তোমাদের বাসা ছেড়ে চলে যাব। না না, তুই আজই কেন চলে যাবি? তুই না বললে কদিন থাকবে এখানে? থাকবো কিভাবে বলো? তোমার লুচ্চা ছেলের জন্য কি থাকা যাবে এখানে আর? আচ্ছা হ্যাঁ, বিষয়টা আমি দেখছি কি করা যায়। আজ ওর একদিন কি আমার একদিন। হে আল্লাহ, তুমি আমার চৈতিকে বাঁচাও। সুমনের মতো শয়তানের হাত থেকে তুমি আমাকেও বাঁচাও। চৈতি, কিরে কোথায় যাচ্ছিস? মার্কেটে যাবো একটু। কেন, সিফাত যাবে না? সিফাত, তোমার ওই পাগল ছেলেটাকে নিবো আমার সাথে, তাও এত কিছুর পর? ও ওইরকম ছিল না রে মা। ভেবেছিলাম এখানে থেকে মাঝে মাঝে কলেজ লাইব্রেরিতে যাব, কিন্তু তোমার পুত্রধন সিফাত, ছি 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 ছি। মা যদি জানতে পারে সিফাত ভাই আমার বেডরুমে, ছি 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 ছি। থাক, এত ছিচি করতে হবে না। তোর ভালো না লাগলে চলে যায়। আমার ছেলেকে আর অপমান করতে হবে না। ও বাবা, আমি আবার অপমান করতে গেলাম কোথায়? তুমি নিজের চোখেই তো দেখলে সব। ভুল দেখেছি, অন্য কিছুতে হতে পারে নাকি? তোরা দুজন তো ছোটবেলা থেকে এরকম করিস। তোদের ওই মারামারি হাতাহাতিতে কোনো ব্যাপারই না। এগুলো তো সবসময় ছোটবেলা থেকে করে যাচ্ছিস। আর ছেলের পক্ষে সাফাই গাইতে হবে না, আমি যাচ্ছি। আর শোনো, তোমার ছেলে যেন আমার বডিগার্ড না হয়, আমার পিছে পিছে ঘুরে যেন সিপাহীগিরি না করে। কি বলছিস তুই? আমার ছেলে তোর বডিগার্ড? আমার ছেলে তোর পিছে পিছে স্পাইগিরি করে? এসব কি বলছিস তুই? নয়তো কি? কি বলছে মেয়েটা, না বেশি বেড়ে গেছে। আমার ছেলে ওর বডিগার্ড, স্পাইগিরি করে? এসব কি উল্টাপাল্টা কথা বলছি? বেশি মাথায় উঠে গেছে। চৈতি, আমি এই রিক্সা! মামা একটু জলদি যান। মামা, পার্কে চলে। সরি বাবা, আমি তোকে থাপ্পড় মেরেছিলাম। খুব বেশি ব্যথা পেয়েছিস? আমার ছেলেটা কি সত্যি নষ্ট হয়ে গেছে? মা, তুই যেমনটা ভাবছো তেমনটা না। আসলে আমাদের মধ্যে এরকমটা সবসময় হয়ে থাকে। ও কেন আমার সাথে এমনটা করলো আমি বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছিস? মা, ও সুমনকে ভালোবাসে। কাল সারা রাত সুমনের সাথে কথা বলছে। যখন আমি দেখতে পাই ও সুমনের সাথে কথা বলছে, তখনই আমি ফোনটা ছুঁড়ে মারি।
সাথে সাথে ও চিৎকার দিয়ে কান্না শুরু করে, তখনই তুমি রুমে আসছো। বুঝেছি। তা সুমন তো ভালো ছেলে, বেশ ভালো। কি রে, কথা বলছিস না কেন? কি ভাবছিস? মা চলো তো, খেতে দিবে, অনেক ক্ষুধা পেয়েছে। আচ্ছা ঠিক আছে, তুই ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য খাবার রেডি করছি। সবকিছু শুনে যেমন চুপ হয়ে গেলে। কি বলবো তোমাকে, বলো? ও নিজের কাজে আপন চাচাতো ভাই। ওর সম্বন্ধে না আমার শুনতে কিছু ভালো লাগে, না বলতে ভালো লাগে। সবই তো বললাম, তুমি আবার আমাকে খারাপ ভাবছো না তো? তোমাকে কেন খারাপ পাবো? আমার নিজের আপন চাচাতো ভাই, আমার আপন চাচা চাচির একমাত্র ছেলে। আসলে আমি না, ওই লুচ্চা। ও নিজে লুচ্চা দেখা সবাইকে নিজের মতো ভাবে। ও তুমি যে সর্বনাশ করছে, তোমার ভাগ্য ভালো যে তার চেয়ে ঠিক সময় মতো এই রুমের মধ্যে গিয়েছে। কি বলো? ও এমন? তুমি সেটা আমাকে আগে বলবে না? বললে কি হতো? আগে বললে আমি এই বাসায় আসতাম না। কি ভাবছো? না, ভাবছিলাম যে চাচি যেহেতু বাসায় আছে, তোমার থাকতে কোনো সমস্যা হয়। চাচিটা ভালো ছিল। চেষ্টা দেখছি জীবনে, এরকম চেষ্টা দেখিনি। তুমি কি দেখছো জান? তোমার এই খালাতো ভাই সিফাতটা আসলে কি? আমার খালতো ভাই? তোমারও তো চাচা। ওরে আমি চাচাতো ভাই হিসেবে স্বীকারই করি, ওইটা লুচ্চা। স্বীকার করো আর না করো, সে তো তোমার রক্তের সম্পর্কেরই ভাই। এই প্রেমের সামনে কিসের রক্তের সম্পর্ক? মাঝে মাঝে আমার মনে হয় ওই ভিলেনটারে মাইরা তোমার নিয়ে যদি আমি কক্সবাজার চলে যেতে পারতাম। হ্যাঁ, তারপর কক্সবাজার গিয়ে আমাকে নিয়ে নাচ গানা করো, তাই না? একদম তাই। জান, আমার না অনেক শখ তোমাকে নিয়ে আমি কক্সবাজারে যেয়ে তোমার সাথে সুইমিং করি। যাবা? না 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 না, তোমার সাথে বিয়ের আগে কক্সবাজার যেতে পারবো না। তোমার ভাবসাব ভালো দেখছি না। বয়সের দোষ জান, বয়সের দোষ। ওই যে দেখো, ওই যে ওই শেষরা সিফারটা আবার এখানেও চলে আসছে। তুমি একটু বসো, আমি একটু দৌড়ানি দিয়ে আসি। কি রে শেষরা? ওই শেষরা, তুই যে আমার চাচা তো ভাই, আমার একটু পরিচয় দিতে তো এখন লজ্জা লাগে। আরে ভাই, শান্তি দিকে একটু প্রেম করতে দিবি না? বুঝলাম চৈতি তোর খালাতো বোন, আমি তোর কি? আমি তোর চাচাতো ভাই না? তুই আমার চাচতো ভাই, এটাই তো আমার দুঃখ। ওর তো কাজই না এদের মন নিয়ে খেলা। তুই কি ভাবছিস আমি কিছু জানি না? আরে বেটা, আমি আগে এরকম ছিলাম, এখন তো ভালো হইস। চৈতিতে নিয়ে না আমি খেলতেছি, ওরে আমি বিয়ে করব। তুই কি এখন এখান থেকে যাবি? সিকিউরিটির বইলা তোর কাট টাকা দেবে করবি, বল। তোর যা মন চায় শিব কর, তোর সিকিউরিটি গার্ড ডাকা লাগবে না, আমি যা। ও তো আমাদের সাথে এসে বসতেই পারতো। ও ওই খ্যাতটা? আচ্ছা, ও কি একটা মানুষ? ও কি কোনো কিছু বুঝে? অ্যাটলিস্ট ওর এইটা তো বোঝা উচিত ছিল যেখানে আমরা প্রেম করতে আসছি, কোনো ফ্যামিলি গেট টুগেদার আসে। চিঠি কেমন ছিল? আর কিছু খাবা? পিনিটা খাও।
তুমি কি মনে মনে সিফাতকে খুঁজতেছো না? তা কেন হবে? আর কেন হবে মানে? তোমার মন আর আমার মন এখন এক হয়ে গেছে। তুমি কি করতে চাচ্ছ, তুমি কি বলতে চাচ্ছ, মনে মনে কি ভাবতেছো, সেটা আমি আগে থেকে যেমন এখন মনে হয় তুমি ভাবতেছো যে সিফাত যদি আমাদের পিছু নিত তাহলে আরো মজা হতো। আচ্ছা, একটা কথা, সিফাত কি তোমার সাথে কোনো বিষয়ে কোনো কথা বলছে, মানে আমাকে নিয়ে তোমার কিছু বলছে? না তো, ও কি বলবে? ওর সাথে তো আজকাল আমার কথাই হয় না। হ্যাঁ, তবে বলবে। কি বলবে? বলবে যে সুমন খারাপ ছেলে, অনেকগুলো মেয়ের সাথে সুমন একসাথে রিলেশন কন্টিনিউ করছে, আবার কয়েকটা মেয়ের নামও রিভেল দিতে পারে। তা কেন বলবে? বিকজ হি লাভস ইউ অ্যান্ড আই লাভ ইউ মোর। আই লাভ ইউ মোর দেন ওই লিচা ছিল। তাই? আচ্ছা, তোমার আমার বিয়ের পর কোথায় হানুমানা যাওয়া যায় বলো? বিয়ে এত তাড়াতাড়ি? আমার তো বিয়ের বয়সই হয়নি। আরে মেয়েদের জন্মের পরেই বিয়ের বয়স হয়ে যায়। বাবা, তুমি তো দেখছি বিয়ের বিশেষজ্ঞ। আচ্ছা চলো, ক্ষুধা লাগছে, কিছু খাবো। কোথায় গিয়েছি? এত রাতে আসলি? তাকে তোমাকে আমার কৈফিয়ত দিতে হবে নাকি? হ্যাঁ হবে, কিন্তু কেন? কারণ তুই আমার কাজিন, আমি তোর ভালো চাই। ভালো চাও তো ভালো কথা, তা সুমনের পিছে লেগেছো কেন? কেননা সুমন আমার কাজিন, ওকে আমি হারে হারেছি। ওকে তুমি সারা জীবনে হিংসে করেছো, আমি জানি তো। তুমি আমাকে ভালোবাসো, তার ওর নামে উল্টাপাল্টা কথা বলে বেড়াও। দেখ, ও কিন্তু এরকম অনেকের সাথে কর। করলে করবে, সেটা আমি দেখবো। তুই আমাকে পছন্দ না করিস এটা আমার কোনো সমস্যা নেই, কিন্তু ওর মতো একটা ছেলেকে পছন্দ করিস। সরি, আমার খুব মাথা ব্যথা করছে, আমি একটু রেস্ট নিই। শোন চৈতি, তোর কিন্তু পরে পস্তাতে হবে। পস্তাতে হলে হবে, সেটা আমি বুঝবো।